তোমাকে প্রথম একটা ছেলেকে মারছিল রবিবার দিন, ক্লাস 9-এর একটা ছেলেকে মারছিল। আচ্ছা এমন বেদুর মার দিয়েছি ছেলেটা ফিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা আইনগত ব্যবস্থা, বোর্ডের রায় আছে, বোর্ডের সিস্টেম আছে, যদি কোনো টিচার মারে কমপ্লেন হয় তাহলে এটা হবে। হ্যাঁ ছেলের মা একটা লিখিত অভিযোগ দিচ্ছে আচ্ছা বিচার করার জন্য। আচ্ছা বোর্ড বলছে যে স্কুল কমিটি ওটা শুক্রবারে বিচারের ডেট দিচ্ছে। আচ্ছা শুক্রবারে বিচারের ডেট যখন দিচ্ছে বিচারটা ওইভাবে করেনি। হ্যাঁ ও এখানে একটা কথা বলছে, যখন মানে তখন তাকে বলছে যে এখান থেকে উচ্চারণ করতে পারে না, আল্লাহ সম্বন্ধে সে কটূক্তি করছে এবং মুসলমান সম্বন্ধে কটূক্তি করছে। আচ্ছা ছেলেটাকে যখন মারে তখন ছেলেটা আল্লাহ এ আল্লাহ বাঁচাও আল্লাহ, তখন সে আল্লাহ এবং রসুল সম্বন্ধে কটূক্তি করছে। আচ্ছা এই তোমার গ্রামের মানুষকে সব ঘেরাও করছে। আচ্ছা ওখানে তোমার প্রায় 5-7 মানুষ হয়ে যাচ্ছে ঘটনা 11টার সময়। আচ্ছা শুক্রবার 11টা। হ্যাঁ ওই অবস্থায় এসে পরে আমি থানায় ফোন করছি, জলদি পুলিশে ওর প্রোটেকশন দাও। আচ্ছা এই মধ্যে একটা কোনো খাই গেছে বিচারের থেকে লাগছে। পুলিশ গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে প্রায় 7খানিক পুলিশ গেছে, প্রোটেক্ট দিয়ে চেপে ঘরের ভিতরে বন্ধ করে। এখন তো পুলিশ আর বাইক করতে পারে না, ওরে হ্যাঁ পুলিশ আর বাইক করে নিয়ে আসতে পারে না। হ্যাঁ আমি বললাম ঠিক আছে রাখো, আমি আসতেছি। আমার বন্ধু একটা মিটিং ছিলেন, গেছি 4টের সময় গিয়ে দেখি পাবলিক কিছু কোনো অবস্থায় পুলিশের কাছে নিবে না। হ্যাঁ আর এও মারধর খাইছে, তাহলে তো জীবন কি? হ্যাঁ ওরা জুতা দেবে দেবো, ওরা রাস্তায় ছেড়ে দিতে হবে, ওরা দেখে দিবে। হ্যাঁ আল্লাহর নামে বলছে, যেটা হয় আর কি, হ্যাঁ তালা করে সাইড স্কুল দেখা যায় না, হ্যাঁ ওরকম একটা ব্যবস্থা আর কি। আচ্ছা। কিছু নেই। তাই বললাম ঠিক আছে, একটা কানে ধরে বটি নাও। হ্যাঁ একটা বটি নিচ্ছে, বটি নিয়ে কানে ধরো, হাত জোর করে জনগণের মাপ চাও, হ্যাঁ মাপ চাই তাদের হসপিটালাইজ করে দেবো। আচ্ছা আচ্ছা ও হসপিটালাইজ দিচ্ছে। পাবলিক যেন মারতে না পারে তার জন্য আবার হসপিটালে তোমাকে পুলিশকে প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে। আচ্ছা এখন এটা সাংবাদিকরা এটা ঘুরে গেছে। আমি উদ্ধার করছি 4টায়। হ্যাঁ 4টায় পাবলিকে একটু জীবনটা মেনে দিতে হবে। হ্যাঁ 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 এটা তো হিন্দু মুসলমান কোনো কথা না, এরকম একটা কথা উঠছে, সত্য মিথ্যা যাই হতে পারে। হুম তারপর আমি কমিটিকে ডিসঅ্যাপ্ট করে দিতে বলছি, জন্য বলছি কমিটি ডিসঅ্যাপ্ট করে দাও। হুম আর বিচারটা এত দেরি করে কেন? হ্যাঁ বিচার দেরি করছে পাবলিক উত্তেজিত হয়েছে। হ্যাঁ কমিটি বিচার দেয়। তারপর ওখানে একটা পুকুর ছিল, হ্যাঁ আমি পুকুরটাকে ভরাট করতে বানা করছিলাম, পাবলিকের এটাও উঠতেছে না। পুকুরটাকে ওরা বলে রয়েছে হেডমাস্টার আর কমিটি মিলিয়া। কমিটির সভাপতি যে সেই তো ওর সাথে একত্রিত, পুকুরটাকে ভরে বলেছে, এইটাও পাবলিক উত্তেজিত, কেন পুকুর বলা হইলো? আপনি মানা করে রেখেছেন পুকুরটা বলবেন না। এই বাংলার নারায়ণগঞ্জে ওই একটা স্কুলের মধ্যে পুকুর আছে, আর কোথাও পুকুর নেই। তা পুকুরটা 50% ভরে ফেলেছে। তোমার এখন সময় টেলিভিশন এসে 71 এসে প্রথম আলো এসে এরা আমাকে জানানোর জন্য এসে, আর কিছু না। আচ্ছা, তাহলে আমি এটা কি বলতে পারি যে এটা হইলো মানে আপনি তারে সেভ করার জন্য, মানে নিরাপদ রাখার জন্যই তারে ওই সময় কানে বটনি দিয়ে নিয়ে আসছেন? হ্যাঁ, পুলিশের কাছে সব উদ্ধার করে দেওয়া হয়েছে পাবলিকের ডিমান্ড অনুযায়ী। ঠিক আছে, তাহলে সে একটা কানে বটি নিচ্ছে আর হাত জোর করে মাপ করছে, এবং সে বলছেও এই বিচার যদি না যাইতো হ্যাঁ তাহলে আমার মরণ ছাড়া কোনো পথ ছিল না। হ্যাঁ, সেও স্বীকার করছে। না, সে আমাদের কাছে স্বীকার করছে। এবং তার কমপ্লেন হলো যে সভাপতির বোনেরে স্কুলে হেডমাস্টার হিসেবে বসানোর জন্য তারে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটাইছে। সভাপতির সাথে তার কি? হ্যাঁ, সভাপতির সাথে তার কি? সভাপতির লগে নাকি তার বিরোধ কইলো আর কি। না না, সভাপতির সাথে তার কি অনুমতি কথাবার্তা। যাই হোক, পরিকল্পনা ভাবে যে লোক যাই করুক, তখন তো উত্তেজনা হয়ে গেছে না। হ্যাঁ, এটা তো চাঁদে সাইডি দেখার মতো হয়ে গেছে। মাস্টার তোমার কি বলছো? হ্যাঁ, মাস্টার কি বলছে তোমার? মাস্টার বলছে যে আপনার ওই তার সভাপতির যে বোন আছে কি পারভিন আক্তার নাকি, এই পারভিন আক্তারে করার লেগা আপনার মানে হেডমাস্টার বানানোর লেগা পরিকল্পিতভাবে তারে বলছে যে আজকে ওই যে উন্নয়নের ব্যাপারে আপনি যে 50 লাখ টাকা দিচ্ছেন
এই 50 লাখ টাকার হিসাব কিতাব করবো তারা, এই কারণে তারা ডেকে নিয়ে গেছে। কিন্তু এটা যে ওই যে তার বিরুদ্ধে যে কমপ্লেন, ওইটার যে বিচার বা কি, ওইগুলি কিছু তারা বলে নাই। এরপরে ওই মিটিং চলাকালেই 10টা এলো, তারা মিটিংয়ে বসছে, 10:30টার দিকে মাইকিং করছে যে সে অবমাননা করছে, ধর্মীয় অবমাননা করছে। এই সময় লোকজন আইসা তাকে সামনে থেকে ধরে নিয়ে পিটাইছে। আমার নামে কি করবো? না, আপনার নামে কোনো কমপ্লেন করে নাই আমার কাছে। আপনার নামে বরঞ্চ সে বলছে যে এমপি সাহেব কি আমারে কি করছে, আমারে মানে উনি আসছিল কি না, বা আমি ওনার চেহারাও আমি বলতে পারবো না, কারণ ওই সময়ে আমি মাইর খেয়ে আমার এই পরিস্থিতি ছিল যে আমার কিছুই আমার মনে নাই। ওরা দেওয়া তো কিছু করতে পারে না। আচ্ছা, ঠিক আছে। ওটা আমরা একটা সেবা করে চিন্তা ভাবনা করতে। ও।